পৃথিবীর জমিনে সৃষ্টি জগতে 5 জন মানুষ রয়েছে যাদেরকে কবরে মুনকার নাকির আসবে না এবং মুনকার নাকির এদের কবরে কোনো প্রশ্ন করবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে একটা চাঞ্চল্য, আশিকদের ভিতরে একটা আকাঙ্ক্ষা। মানুষ চিন্তা করতে লাগলো, কিরে এরা কারা যে 5 জন ব্যক্তির কবরে মুনকার নাকির আসবে না, সওয়াল করবে না। 1 নম্বর হচ্ছে সরকারে মদিনা ইরশাদ করে, 1 নম্বর হচ্ছে মাতা ইয়াউমাল জুমা, যে ব্যক্তি জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এই টাইমের ভিতরে যেই মানুষ মৃত্যুবরণ করবে তার কবরে মুনকার নাকির যাবে না, সওয়াল জবাব হবে না। কারণ এই দিনটা তো বরকত মণ্ডিত। জান্নাত তৈরি করা হয়েছে শুক্রবারে, আদম সফিউল্লাহ মা হাওয়ার বিবাহ হয়েছিল শুক্রবারে, জান্নাত থেকে বের করা হয়েছিল শুক্রবারে, এবং এই শুক্রবারে আরাফার ময়দানে 350 বছর কাদার পরে তারা একসাথ হয়েছিল। জুমা শব্দের অর্থ একসাথ হওয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য যারা জুমার দিন মৃত্যুবরণ করবে এদের তাকদীর খুলে গিয়েছে। নামাজের সময় ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগা, ফরজ নামাজের পরে দোয়া করবেন, আল্লাহ জুমার দিন একটু মৃত্যুটা দিও, জুমার দিন মৃত্যুটা দিও। একবার যদি কবুল হয়ে যায় তাহলে আপনার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। যদি বলে সুবহানাল্লাহ। রাসূল 2 নম্বর কি, আমার নবী বলে 2 নম্বরে যার কবরে প্রশ্ন করা হবে না সেই ব্যক্তি হচ্ছে আশ-শাহীদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য নিজের জীবনটা কোরবান করে ফেলে। দেখছেন না বর্তমানে ফিলিস্তিনি বোমা পড়ছে, অ্যাটম বোম পড়ছে আমার মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চার উপরে আজকে আক্রমণ হয়েছিল। ছোট্ট বাচ্চাগুলোর হাত আলাদা, পা আলাদা, চোখ আলাদা করে নাস্তা নাবুদ করে দেওয়া হয়েছে। আপনারা দেখেন না, গতকালকার আগের দিন নিউজে দেখলাম একজন বাবার 7 জন সন্তান এট এ টাইম মৃত্যুবরণ করেছে। বাবার সন্তানগুলা মৃত্যুবরণ করেছে, সে দৌড়াচ্ছে মিষ্টির দোকানে, মিষ্টি কিনলো, পাড়ায় পাড়ায় ঘুরে মানুষকে মিষ্টি খাওয়া। জিজ্ঞেস করলো, তুমি কি ম্যাট, তুমি কি পাগল, তুমি কি মজনুন? 7টা সন্তান তোমার মরে গিয়েছে, তুমি কান্না করার কথা, তুমি মিষ্টি বিতরণ করো। ওই বাবা কান্না করে না করে মুস্কি মুস্কি হেসে বলে, এরা কেন মরেছে? বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এরা শহীদ হয়েছে, এরা মৃত্যুবরণ করে নাই। তোমরা দেখো এরা মৃত্যুবরণ করার পর পরে 70,000 হুরগেল মান টেনে টেনে আল্লাহর জান্নাতে নিচ্ছে। তো 7 জন শহীদের বাবা হচ্ছে আমি কেন কান্না করব? আমি মিষ্টি বিতরণ করতেই থাকবো। যদি বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আশ-শাহীদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি শহীদ হতে পারেন আপনার কবরে মুনকার নাকির আসবে না। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি ঘুমানোর পূর্বে অন্তত একবার সূরা মুলক তেলাওয়াত করবে। রাসূল বলে পরের দিন ঘুমানোর আগ পর্যন্ত যদি মৃত্যুবরণ করে তাহলে সে 100% আল্লাহর জান্নাতে গমন করবে এবং তার কবরে মুনকার নাকির প্রশ্ন করবেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রাসূল 4 নম্বর কি, নবী আমার বলে 4 নম্বরে যার কবরে মুনকার নাকির আসবে না, যে সন্তান মায়ের পেটেই মৃত্যুবরণ করেছে অথবা মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করেছে 1 বছর, 2 বছর, 3 বছর, এক কথায় নাবালেগ অবস্থায় কোনো সন্তান যদি অ্যাক্সিডেন্টে, পানি পড়ে, রোগাক্রান্তে, জ্বরে মায়ের পেট থেকে আসার পরে বা মায়ের পেটেই মৃত্যুবরণ করেছে, এমন সন্তানকে আমার আল্লাহ কবরে মুনকার নাকিরের সওয়াল জবাব করাবেন না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল 5 নম্বরকে নবী আমার মুস্কি মুস্কি হেসে বলে, মজনুন, যে ব্যক্তি পাগল, যার মস্তিষ্ক নষ্ট, যার ব্রেন নষ্ট। আমাদের একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে, কোনো পাগল দেখলে শুধু শুধু খোঁচাখোঁচি করা, তাকে আঘাত করা। কিন্তু মনে রাখবেন, পাগল মানে এটা আল্লাহর জান্নাতি মেহমান। কারণ তারা ব্রেন যখন নষ্ট করে ফেলেছে, নষ্ট হয়ে গিয়েছে, মাথার মস্তিষ্ক নয়, তখন আমার আল্লাহর হাবিব বলে একে কবরে প্রশ্ন করা হবে না। এই জন্য কোনো পাগল দেখলে তার উপর আক্রমণ করবেন না। কারণ আমার রব্বুল আলামিনের হাবিব সরকারে মদিনার মাধ্যমে বর্তমানে আমরা দেখতে পাই বাংলা বইতে একটা বাপ সম্প্রসারণ রয়েছে, জীবে দয়া করে যে জন সেজন সেবেছে ঈশ্বর। যারা আল্লাহর সৃষ্টিকে বিন্দুমাত্র দয়া করলো তারা যেন আল্লাহকে দয়া করলো, আর আল্লাহকে যারা দয়া করলো ফাদখালাল জান্নাহ, এরা জান্নাতে গমন করলো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।